আজকে ভাবলাম আপনাদের সাথে সকাল থেকেই ব্লগ শেয়ার করি। সকাল বলতে অলরেডি 12টা বেজে গিয়েছে। আমি যদিও সকালে ঘুম থেকে উঠেছি 9টার দিকে, বাট বাচ্চারা মাত্র উঠেছে। সেটা তো আপনারা ব্যাট দেখেই বুঝতে পারছেন। আর আজকে আকাশের অবস্থা দেখেন। ঢাকাতে আমি যেখানে থাকি সেখানে আজকে একদম মেঘলা ওয়েদার। সকাল থেকে রোদের কোনো দেখা নাই, কেমন যেন একটা মেঘলা মেঘলা ওয়েদার বিরাজ করছে। তো ভাবলাম এই মেঘলা দিনে খিচুড়ি রান্না করি। তো বিছানা ক্লিন করে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে আমি চলে এসেছি চুলায় রান্না করতে। আর এখন কিন্তু অলরেডি 1টা বাজে। আর ইদানিং আমি একটু দুপুর করে রান্না করি, মানে 1টার পরেই রান্না করি, কারণ সকালবেলায় গ্যাস চলে যায়, গ্যাস থাকেই না বললেই চলে। যার কারণে রান্না করতে একটু সময় লেগে যায়। আর গ্যাসটা আসে হচ্ছে 1টার পরে, হালকা একটু আসে, তারপরে হচ্ছে 2টার দিকে পুরোপুরি চলে আসে। তাই আমি ইচ্ছা করে হচ্ছে 1টার দিকে রান্নাঘরে ঢুকি। আর এই গ্যাস না থাকলে কি যে প্রবলেমে পড়তে হয় সেটা তো সবারই জানা। যারা ঢাকায় থাকেন তারা জানেন ঢাকাতে শীতের সময় গ্যাসের কি পরিমাণ প্রবলেম থাকে। সকাল থেকে কিন্তু গ্যাস থাকে না, খুব বাজে একটা অবস্থা, রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়। যদিও আমার বাসায় একটা ইনফ্রারেড চুলা আছে, তবে এত হ্যাসেল আমার ভালো লাগে না, তাই আমি ওয়েট করি 1টা পর্যন্ত গ্যাস আসার অপেক্ষায়। আর মাঝে মাঝে ভিডিও করি আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি যখন ভয়েস ওভার করি তখন চারপাশ থেকে এত বেশি সাউন্ড আসে, মানে এত বেশি নয়েজ হয়, সাউন্ড পলিউশন হয়। একদিকে দেখা যায় ট্রেনের শব্দ, একদিকে প্লেন যাচ্ছে, একদিকে গাড়ির শব্দ, মানে চারপাশ থেকে এত বেশি শব্দ আসে, মাঝে মাঝে আমি এত বিরক্ত হয়ে যাই। মানে আমার বারবার হচ্ছে পজ করতে হয় সাউন্ড, যখন ভয়েস ওভার করি আর কি, তখন বারবার অফ করতে হয়, ওয়েট করতে হয় ট্রেন চলে যাওয়ার জন্য, প্লেন চলে যাওয়ার জন্য। তারপরও আপনাদের জন্য শেয়ার করি ভিডিওগুলো, যেন আপনারা দেখে কিছু শিখতে পারেন। যাই হোক, আজকে ওয়েদার খারাপ দেখে আমি এখানে খিচুড়ি রান্না করতে চলে এসেছি। সবজি খিচুড়ি রান্না করছি। আর এই সবজি খিচুড়ি আমি অনেকবারই শেয়ার করেছি আপনাদের সাথে। আজকে খিচুড়িতে আমি গাজর দিতে পারিনি, কারণ বাসায় গাজর ছিল না। সবজি খিচুড়িতে মিষ্টি কুমড়া বা গাজর দিলে খেতে আরো বেশি মজা হয়। তবে আজকে দুইটার একটাও আমার বাসায় ছিল না বলে দিতে পারিনি। আজকে দিয়েছি আলু, ফুলকপি, শিম আর হচ্ছে পেঁয়াজের পাতা। তো যাই হোক, এগুলো দিয়ে হচ্ছে সবজি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। সাথে গরুর মাংস রান্না করব ঝোল ঝোল করে, নতুন আলু দিয়ে। শর্টকাটের মধ্যে রান্না করব আর কি, যেহেতু গ্যাস নাই। ইদানিং আমি খুব শর্টকাটের মধ্যে রান্নাটা শেষ করার চেষ্টা করি, যাতে করে আমার একটু রিল্যাক্স থাকতে পারি। কারণ রান্নাটা অনেক বেশি বোঝা মনে হয়, শুধু আমার না, প্রতিটা হাউস ওয়াইফদের কাছে রান্না মানে বিশাল বোঝা। রান্না শেষ করবেন, দেখবেন মাথার উপর থেকে বোঝাটা চলে গিয়েছে। আমারও তেমন মনে হয়। অন্য সব কাজ কিন্তু খুব ইজিলি, এমন খুব তাড়াতাড়ি করা যায়, কিন্তু রান্নাতে অনেক সময় দিতে হয়, মনোযোগ দিতে হয়। যার কারণে হচ্ছে রান্নাটা আমার কাছে অনেক বোঝা মনে হয়। রান্না শেষ করে ফেললে আমার মাথা থেকে বোঝাটা নেমে যায়। যাই হোক, এখান থেকে খিচুড়িটা আমি রান্না করে নিচ্ছি। তারপর হচ্ছে আজকে হাতে মাখা গরুর মাংস রান্না করব ঝোল ঝোল দিয়ে, সেটাও ম্যারিনেট করে নিব। আর শীতের সময় না এই ধরনের খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ডিম ভাজি আর খিচুড়ি খেতে তো আমার কাছে বেশ ভালো লাগে সকালের দিকে। ডিম ভাজির সাথে খিচুড়ি খেতে তো অসম্ভব ভালো লাগে, যদিও আমি সকালে ভাত খেতে পারি না। আর হচ্ছে আলুর ভর্তা, নতুন আলু দিয়ে ধনে পাতা পেঁয়াজের পাতা দিয়ে আলুর ভর্তা মাখিয়ে বানালে কি যে মজার হয়। আমার মা বানাতেন, খুব ভালো লাগতো। আমরা চিটাগংয়ের মানুষ, হলুদের একটা ফুল আছে, সেই ফুল দিয়ে ভর্তা বানিয়ে খেতাম। সেই ভর্তাটাও অনেক বেশি মজা হতো। আর হলুদের ফুলগুলো বিভিন্ন রান্নায় দেওয়া হতো, সেটাও বেশ মজা লাগতো, অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয় হলুদের ফুলগুলা যদি আপনারা রান্নায় ইউজ করেন আর কি। তবে এখন তো আমি সেটা অনেক বছর হয়ে গিয়েছে, দেখি না, চোখে পড়ে না। ঢাকায় বা অন্যান্য জায়গায় আমি যখন ছিলাম তখনও আমি হলুদের ফুলটা দেখিনি। এটা শুধুমাত্র
চট্টগ্রামে দেখা যায়, হয়তো অন্যান্য এলাকার মানুষজন এটা খায় না বলে দেখা যায় না, আর চট্টগ্রামের মানুষ তো এটা রেগুলার খায়, সেই জন্য এটা দেখা যায়। তো এখান থেকে গরুর মাংসের মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে নিয়েছি, তারপর আমি পেঁয়াজ কুচি তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। আর এই হাতে মাখা গরুর মাংস রান্না করাটাও খুব সহজ। জাস্ট সবকিছু মশলা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিবেন, তারপর চুলায় বসিয়ে দিলে কিন্তু খুব ইজিলি হয়ে যায় আর খেতেও মজা হয় হাতে মাখা গরুর মাংসটা। আপনারা কে পছন্দ করেন এভাবে হাতে মেখে গরুর মাংস, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকে আমার জন্য বিশেষ একটা দিন। আজকে আলহামদুলিল্লাহ আমার বিয়ের 15 বছর পূর্ণ হয়েছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা। দেখতে দেখতে 15টা বছর কেটে গিয়েছে মানুষটার সাথে, টেরও পেলাম না। মনে হয় এই তো সেদিন আমার বিয়ে হলো, মাত্র কয়েক বছর হয়েছে, আর এরই মাঝে 15 বছর চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। সময় তো কিভাবে চলে যায় সেটা বুঝাই যায় না। যাই হোক, আজকে স্পেশাল কোনো কিছুই করিনি, বাসায় ছিলাম। আসলে ওভাবে আমরা কখনোই ম্যারেজ ডেটা পালন করি না। আপনাদের ভাইয়া একটু অন্যরকম, ও আসলে কোনো ডে সেলিব্রেট করতে পছন্দ করে না, সেটা সেটা ম্যারেজ ডে হোক কিংবা বার্থডে হোক। যদিও ছেলেদের জন্মদিনটা আমরা মোটামুটি ঘরোয়া ভাবে করি, মানে পরিবারের সবাইকে মিলে একটা কেক কাটি, তারপরে একটু খাওয়া দাওয়া করি, এটাই আর কি। কিন্তু ওভাবে অনুষ্ঠান করে কখনো জন্মদিন পালন করা হয়নি, আমার ছেলেদেরও করা হয়নি কখনো। আসলে কিছু কিছু জিনিস আমরা করতে চাই না, সেটা ধর্মীয় কারণে হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, বিশেষ করে ধর্মীয় কারণে আমরা করতে চাই না। যদিও এই জিনিসগুলো সম্পূর্ণ নিজের পার্সোনাল ম্যাটার, কে করবে কি করবে না সেটা ডিপেন্ড করে নিজের উপর। তবে আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করি, করতে চাই না আর কি, এই জন্য আমরা করি না। তবে পরিবারের সবাইকে নিয়ে বাইরে একটু খাওয়া, একটু ঘোরাঘুরি করা, এগুলা করে থাকি। তো এখান থেকে টেবিলে আমি দুপুরের খাবার দাবার নিয়ে এসেছি, খিচুড়ি আর গরুর মাংস ভুনা। আর ওয়াফি বলেছে ওর ডিম অমলেট খাবে, ওর জন্য এখানে আমি বেশি করে ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা অমলেট বানিয়ে নিচ্ছিলাম। আর ধনে পাতা দিয়ে অমলেট করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো বিকালের দিকে আমি এখানে মিনি সাইজের ডালপুরি ভেজে নিচ্ছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য। আর এই মিনি সাইজের ডালপুরিগুলো আমি ফ্রোজেন কিনে নিয়ে এসেছি, বাসায় বানাইনি, বাসায় আসলে এত ঝামেলা করতে ভালো লাগে না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, সেই সাথে ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।